তো বলে দিলেন, the people of heaven and the people of hellfire are not equal. The people of heaven gained the ultimate success. সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা, জান্নাতি হয়েছে যারা। ঠিক কি না? সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন। কোথাও বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আবার কোথাও বলেছেন قد أفلح من زكاها وقد خاب من دساها, নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা, সফল হয়েছে তারা। আবার সূরা হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ বললেন জান্নাতে ঢুকতে পেরেছে যারা, সফল হয়েছে তারা। জান্নাতে ঢুকতে, কোন রকম ঢুকতে পারলেই সফল। এটাই তো আমরা চাই। আমরা কি চাই? জান্নাত চাই। চিল্লায় বলেন কি চাই? এজন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চাই আমাদেরকে জান্নাতি হতে হবে, আমাদেরকে বুদ্ধিমান হতে হবে, যোগ বিয়োগ দিয়ে হিসাব কষে আমাদের পা ফেলতে হবে। মুমিনরা বোকা হয় না, মুমিনরা অথর্ব হয় না, মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর? আর মুমিনদের টার্গেট হলো জান্নাত। মুমিনদের টার্গেট কি? আবার অন্য আয়াতে আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল, জাহান্নাম থেকে যারা মুক্তি পেল, আর জান্নাতে ঢোকার গ্যারান্টি যারা পেল, তারাই হলো আসল সফল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সফলতার মানদণ্ড সূরা হাশরের 20 আয়াত থেকে বোঝা গেল জান্নাতে যারা ঢুকতে পারবে এরাই সফল। ঢুকতে চাই তো আমরা? এত আস্তে ইনশাআল্লাহ? সবাই জান্নাতে ঢুকতে চাই তো ইনশাআল্লাহ? আল্লাহ বললেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, সবাই কিন্তু জান্নাতে ঢুকবা না, কারণ জাহান্নামও আছে না নাই? ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই? কিন্তু আমরা ঢুকতে রাজি না। আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই? কথা কন। জান্নাতে ঢুকতে চাই। তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে, সমাজে, ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই? আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও। আরো জোরে পড়েন আমিন। আসেন, এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই, আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন। কোন জান্নাতে আমরা ঢুকবো, জান্নাতটা কেমন, দেখতে কেমন, এটার বর্ণনা কেমন, কোরআন থেকে শোনার দরকার আছে না নাই? শুনবেন? শুনবেন? কষ্ট হচ্ছে না তো? আসুন আমরা শুনি আল্লাহ তাআলা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নাজ নেয়ামত তৈরি করে রেখেছেন। আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকভাবে আজকে শুনবো ইনশাআল্লাহ। পড়েন। কেউ আসছে? বসায় দেন, কোনো আওয়াজ হবে না, বসায় দেন। রব্বুল আলামিন বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি, তোমরা কল্পনাও করতে পারবে না, কল্পনাতেও আনতে পারবে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি, পৃথিবীর কেউ এটা বলতে পারে না। কারোর ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে, কল্পনাতীত। জান্নাতের সৌন্দর্যটা কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব, কিন্তু আসলে জান্নাত কত সুন্দর এটা কি না দেখে বোঝা যাবে? কথা বলেন। বুখারী মুসলিমের বর্ণনা মানে মুত্তাফাক আলাই। বিশ্বনবী বললেন, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন আ'আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, পৃথিবীর কোনো চোখ সেটা দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, পৃথিবীর কোনো কান ওই জান্নাতের কোনো শব্দ শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর দিয়ে জান্নাত কত সুন্দর হবে কল্পনা করা সম্ভব না, অসম্ভব। এটা কল্পনাতে আনাও অসম্ভব। আপনি যত কল্পনা করতে পারেন, করতে পারবেন, কিন্তু জান্নাত যে কত সুন্দর এটার ধারে কাছেও আপনার যাওয়া সম্ভব না। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যত ডিজাইনার আছে, সফটওয়্যার ডিজাইনার, যত ইঞ্জিনিয়ার আছে, যত আর্কিটেক্ট আছে, গোটা বিশ্ব সেরা 1 লক্ষ আর্কিটেকচার, 1 লক্ষ আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারকে এনে যদি বলা হয় জান্নাতের একটা চেয়ারের ডিজাইন করেন, লক্ষ লক্ষ আর্কিটেক্টরা মিলে কোটি কোটি টাকার প্রজেক্টে টাকা খরচ করে চেয়ারের ডিজাইন করতে পারবে, কিন্তু জান্নাতের চেয়ারের ধারে কাছেও হবে না। কল্পনার বাইরে, এটা অসম্ভব। এত সুন্দর জান্নাত মুমিনদের জন্য তৈরি করে রেখেছে কে? ওই জান্নাতে আমরা যেতে চাই, চাই তো?
সবাই চান? ঢুকতে চান? ঢুকবেন এখনই? কয় এখনই? মরা লাগবে, ইমানের সাথে মরা লাগবে। মরার আগে জান্নাতে ঢোকা সম্ভব না। আমরা জান্নাতে ঢুকবো, জান্নাতের ভেতর আমরা ঢুকতে চাই। শপিং মলে যখন আমরা ঢুকতে চাই কোন দিক দিয়ে ঢোকা লাগে? দরজা দিয়ে না, গেট দিয়ে। তো আমরাও জান্নাতের গেট দিয়েই তো ঢুকবো নাকি? নাকি মিস্টার বিনের মতো ধপাস করে পড়বো উপর থেকে? মিস্টার বিন পড়ে না উপর থেকে? কোত্থেকে যেন থপাস করে পড়ে। তা আমরা কিন্তু থপাস করে উপর থেকে জান্নাতে পড়বো না, আমরা জান্নাতের কোনো না কোনো গেট দিয়ে ঢুকতে হবে। বিশ্বনবী ফরমান, বুখারীর বর্ণনা, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে 8টা দরজা আছে। কয়টা? বিশ্বনবী বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে দরজা হলো 8টা। মিনহা বাবুন ইউসাম্মা আর রায়্যান, 8টা দরজার মধ্যে স্পেশাল একটা দরজা আছে, দরজাটার নাম হলো রায়্যান। লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন, রোজাদাররা ছাড়া কেউ রায়্যান দরজা দিয়ে ঢুকতে পারবে না। যারা রোজা রেখেছেন তাদের জন্য এন্ট্রি দেয়া হবে এই দরজা দিয়ে ঢুকার। আবার বিশ্বনবী বললেন, মান দাখালাহু লাম ইয়াজমা আবাদা, একবার রায়্যান দরজা দিয়ে ঢুকার সুযোগ যে পেয়ে যাবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটে যাবে। রোজা রাখলে গলায় তৃষ্ণা হয় না? এই যে আল্লাহর খুশির জন্য এই তৃষ্ণাকে সহ্য করে আপনি রোজা রেখেছেন, এর ফলাফল হিসেবে রায়্যান দরজা দিয়ে ঢুকা মাত্রই আপনার গলার তৃষ্ণা শেষ। জান্নাতের 8টা দরজার কোনো না একটা দরজা দিয়ে আমরা ঢুকবো। এখন এই দরজার সাইজ কতটুকু জানার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন, ইন্না মিসরাইন মিন মাসারি'ই জান্নাত মা বাইনা মাক্কা ওয়া হাজার, সৌদি আরবের মক্কা শহর থেকে বাহরাইন শহর যত দূর, জান্নাতের দরজাটা হবে তত দূর। আমাদের দরজা কয় ফিট বাই কয় ফিট হয় বাসার দরজাগুলো? হ্যাঁ, আল্লাহু আকবার। জান্নাতের এক একটা দরজা মা বাইনা মাক্কা ওয়া হাজার, সৌদির মক্কা শহর থেকে হাজার হচ্ছে বাহরাইনের একটা শহর, এই দুই শহরের মাঝখানে যত দূর জায়গা, এত বড় জায়গা। সেই হিসেবে কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকবে, কয়েক কোটি লোক এক ধাক্কায় ঢুকে যাবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমরা যেন ওই জান্নাতের ভেতরে ঢুকতে পারি, একসাথে পড়েন আমিন। তবে জান্নাতের ভেতরে অনেকগুলো ক্লাস আছে, সব জায়গায় ক্লাস মেনটেন হয়, ঠিক কিনা? বড় স্যার, মেজো স্যার, ছোট স্যার, বড় হুজুর, মেজো হুজুর, ছোট হুজুর, বিজনেস ক্লাস, ইকোনমিক ক্লাস, প্লাটিনাম ক্লাস, হ্যাঁ, প্রোমো ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, লাস্ট ক্লাস আছে না নাই? জান্নাতের মধ্যে এরকম ক্লাস আছে। বিশ্বনবী বললেন, সবচেয়ে দামি ক্লাসের নাম হলো ফেরদাউস। ইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফেরদাউস, এজন্য আল্লাহর কাছে যখন জান্নাত তোমরা চাইবা, ছোটটা চাইবা কেন, বড়টা চাও, ফেরদাউস চাও। ছোটটা যাবো না, কোনটা যাবেন? ইযা সাআলতুমুল্লাহ আল জান্নাতা ফাসআলুহু আল ফেরদাউস, আল্লাহর কাছে যখন জান্নাত চাবা ছোটটা চেও না, বড়টা চাও। 8টা স্টেজ আছে জান্নাতে, এক একজনের আমল অনুযায়ী এই জান্নাতে ঢুকবে। কেউ ঢুকবে জান্নাতুল মাওয়াতে, কেউ জান্নাতুল নাঈমে, কেউ জান্নাতুল আদানের ভেতরে, কেউ দারুল কারার, দারুল খুলদ, দারুল মাকাম, আল্লিগুন, এগুলোতে ঢুকবে। আমরা সবাই যেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হতে পারি। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ তাআলা মুমিনদের 7টা গুণের কথা বলেছে। আল্লাহ বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা হুম ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই 10টা আয়াতের ভেতরে যেই 7টা গুণের কথা আছে, কোনো ব্যক্তি, কোনো মুমিন বান্দা যদি এই 7টা গুণ নিজের মধ্যে ধারণ করতে পারে, তাহলে বাবা মারা গেলে ছেলে যেমনি বাবার সম্পদের ওয়ারিশ হয়ে যায়, ওই মুমিন বান্দাগুলো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে। আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। কোথায় যেতে চাই? কথা বলেন। আমরা জান্নাতুল ফেরদাউসে যেতে চাই। জান্নাতের মেহমান হয়ে যখন জান্নাতীরা যাবে, জান্নাতের জন্য ওয়েলকামিং রিসিপশন থাকবে। ফেরেশতারা ডাকে ডেকে রেড কার্পেট রিসিপশন, লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতীদেরকে একের পর এক ডেকে ডেকে পেছন থেকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের ভেতরে ঢুকাই দিবে। পড়েন সুবহানাল্লাহ। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতীদেরকে বিচার শেষে যখন জান্নাতে নেওয়া শুরু করবে, লক্ষ লক্ষ কোটি কোটি জান্নাতি জান্নাতের দিকে ছুটতে শুরু করবে। ছুটতে ছুটতে দেখবেন, প্রধানমন্ত্রী যদি কোনো এলাকায় শুভাগমন করে, প্রধানমন্ত্রীর স্টেজে ওঠার আগে কয়েকটা গেট আছে না নাই? থাকে না? 3-4টা গেট থাকে। প্রথম গেট, দ্বিতীয় গেট, তৃতীয় গেট।
তো জান্নাতীরা যখন জান্নাতের দিকে যাবে, ফেরেশতারা হাঁকিয়ে হাঁকিয়ে নিবে, চলেন চলেন জান্নাতে চলেন, কংগ্রেচুলেশন, সুস্বাগতম। তারা যেতে যেতে জান্নাতে ঢোকার পথে যে বড় বড় গেটগুলো থাকবে, এই গেটগুলো পাবে। এই গেটগুলো এত সুন্দর, এত মনোরম, এত সুন্দর ডিজাইন করা, এত সুন্দর এগুলো স্ট্রাকচার, অ্যামেজিং, মার্ভেলাস, জিনিয়াস, অসাম, সুপারক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসম্ভব ভালো, অসাধারণ ভালো। এক একটা গেট এত বিশাল। এই গেটগুলোর আশেপাশে বিশাল মরুদ্যান, বিশাল বাগান, বিশাল ফুলের বাগান, বিশাল খাওয়া দাওয়ার ব্যবস্থা। এই সুন্দর দৃশ্য আর চাকচিক্যময় জায়গা দেখে জান্নাতীরা মনে করবে এটাই জান্নাত। জান্নাতীরা এটাই জান্নাত মনে করে, এখানেই খাওয়া দাও, দুনিয়া কে মজা লে লো দুনিয়া তোমারি হ্যায়। জান্নাতীরা বলবে জান্নাত কে মজা লে লো জান্নাত তোমারি হ্যায়। জান্নাতীরা বসে ওখানেই খাওয়া দাও শুরু করে দিবে। ফেরেশতারা বলবে এটা না, দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। দিল্লির লাট্টু খাইতে শখ জাগছে, লাট্টু তো এই জায়গায় না, দিল্লি অনেক দূর, ওইখানে গেলে লাট্টু মিলবে, ঠিক কিনা? ফেরেশতারা বলবে এটা জান্নাত না, এটা তো জান্নাতের গেট। গেট দেখে পাগল হলেন কেন? এদিকে বেশি খাওয়া দাওয়ার দরকার নাই, জান্নাত অনেক দূরে। দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়। চলেন চলেন চলেন। জান্নাতিরই কয় এর তো সুন্দর, এর চেয়ে সুন্দর জান্নাত ইজ ওয়েটিং ফর আস, এর চেয়ে সুন্দর জান্নাত অপেক্ষা করছে, চলো চলো সেটাতে ঢুকবো। আবার ফেরেশতারা পেছন থেকে হাঁকাতে থাকবে, চলেন চলেন। আবার অনেক লম্বা একটা পথ পাড়ি দেওয়ার পরে দ্বিতীয় গেট। দ্বিতীয় গেট প্রথম গেটের চেয়ে অনেক সুন্দর। ওইটার ডিজাইন, ওইটার কারুকার্য, ওইটার মনোরম পরিবেশ আরো মনোমুগ্ধকর, অসাধারণ। জান্নাতীরা ফেরেশতাদেরকে আর কিছু জিজ্ঞেস না করে ওইখানেও খাওয়া দাওয়া শুরু। ভাবছে এটাই জান্নাত, কারণ এত সুন্দর জায়গা তো জান্নাত না হয়ে পারে না। ফেরেশতারা আবার বলবে দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত দূর হ্যায়, মানে বলবে জান্নাত অনেক দূরে, এটা জান্নাত নয়, এটা তো গেট, ওয়েলকামিং রিসেপশন গেট, জান্নাত অনেক দূরে। জান্নাতীরা আবার ছুটতে শুরু করবে, ছুটতে ছুটতে 3 নাম্বার গেট যে কত বড়, কল্পনার বাইরে। এটা জান্নাতের একেবারে কাছাকাছি। ওই জায়গার সৌন্দর্য, নাজ নেয়ামত দেখে জান্নাতীরা 100% নিশ্চিত হয়ে যাবে যে এটা জান্নাত না হয়ে পারে না, এটা জান্নাত, কোনো কথা নাই। জান্নাতকে মজা লেলো জান্নাত তোমারই হ্যায়। মজমাস্তি শুরু করে দাও, খাওয়া দাওয়া শুরু করো, পানাহার শুরু করো, বিশ্রাম শুরু করো। দুনিয়াতে অনেক কষ্ট করেছি, দুনিয়াতে দৌড়ের উপর ছিলাম, দুনিয়াতে পুলিশের দৌড়ানি আছে না নাই, র্যাবের দৌড়ানি আছে না নাই। দুনিয়াটা হলো টেনশনের জায়গা, তাই না? বিদ্যুতের বিল দাও, গ্যাসের বিল দাও, বাড়িওয়ালার টেনশন, মাস শেষে ভাড়া দাও, ভূমিকম্পের আতঙ্ক, যানজটের আতঙ্ক, রাস্তায় দুর্ঘটনার আতঙ্ক, আছে না নাই? জান্নাতে এই টেনশনগুলো আছে। জান্নাতে ভূমিকম্প, তুফান, জলোচ্ছ্বাস, র্যাবের দৌড়ানি, পুলিশের দৌড়ানি আছে না। তারা মনে করবে এটাই জান্নাত। 3 নাম্বার গেটে তারা নিশ্চিত এটা জান্নাত না হয়ে পারে না। কাউরে কিছু জিজ্ঞেস না করে এখানেই খাওয়া দাওয়া শুরু। ফেরেশতারা বলবে এটা জান্নাত না, জান্নাত আরো দূরে। সুবহানাল্লাহ। আবার জান্নাতীরা উঠতে শুরু করবে, যেতে 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 তাদের কাঙ্ক্ষিত জান্নাতের সামনে চলে আসবে। বিশাল জান্নাতের প্রধান ফটক। এই ফটক দিয়ে সব জান্নাতীরা, কয়েক কোটি জান্নাতি এক ধাক্কায় ঢুকে যাবে। মা বাইনা মক্কা ওয়া হাজার, মক্কা থেকে বাহরাইন শহরের হাজার পর্যন্ত যত এরিয়া, কয়েক হাজার কিলোমিটার, একটা গেট। এরকম কয় গেট আছে? 8টা। সুবহানাল্লাহ পড়েন। কোটি কোটি জান্নাতীরা এক ধাক্কায় ঢুকবে। এক ধাক্কায় ঢুকার পরে জান্নাতের নাজ নেয়ামত দেখে সব জান্নাতীরা শকড, থান্ডার্ড, পাজলড, অ্যাস্টনিশড, সারপ্রাইজড। মুখ দিয়ে কোনো আওয়াজ নাই, থক হয়ে যাবে, এত সুন্দর হয় কি করে। সব জান্নাতীরা মনের অজান্তে মুখ দিয়ে একটা শব্দ উচ্চারণ করবে, শব্দটা হলো আলহামদুলিল্লাহ। وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ জান্নাতের মধ্যে আমাদের জন্য এত সুন্দর বাসস্থানের ব্যবস্থা করে দিয়েছে। দুনিয়াতেও মুমিনরা ভালো কিছু পাইলে কি পড়তো? তো জান্নাতে যে এটা ভুলে যাবে? কথা বলেন। জান্নাতে যেও মুমিনদের মুখনিসৃত সর্বপ্রথম যে শব্দটা, সেটা